হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ সকাল সকাল আমরা মা কামাক্ষার কাছে পুজো দিয়ে বেরিয়ে পড়ি গুয়াহাটিতে অবস্থিত উমানন্দ টেম্পলে। মন্দিরের বাইরেই বাস পাওয়া যায়। বাস ভাড়া 30 টাকা করে। বাসে করে সোজা আমরা চলে আসি উমানন্দ ফেরিঘাটে। দেখতেই পারছো বাস সোজা আমাদের একদম ঘাটের সামনেই নামিয়ে দিয়েছে। তো এই উঁচু থেকে নামতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। আমার দাদা আমায় হেল্প করেছিল বলে আমি নামতে পেরেছি। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। তো যাই হোক, দাদার সাহায্যে কোনো মতে নামলাম আমি নিচে। উমানন্দ টেম্পলে যাওয়ার দুটো রাস্তা আছে। আপনি লঞ্চে করেও যেতে পারেন, রোপওয়েতেও যেতে পারেন। আমরা লঞ্চে গিয়েছিলাম। টিকিট প্রাইস 40 টাকা পার পারসন, আর রোপওয়ে চার্জ 200 পার পারসন। ব্রহ্মপুত্র নদীর মাঝ বরাবর এই উমানন্দ আইল্যান্ডটি অবস্থিত। উমানন্দ দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদের বুকে সব থেকে ছোট নদীদ্বীপ, যা ভারতের উত্তর পূর্ববর্তী একটি রাজ্য আসামের গুয়াহাটিতে অবস্থিত। ব্রিটিশরা এই দ্বীপটিকে এর আকৃতির জন্য ময়ূরদ্বীপ নামে নামকরণ করেছিলেন। উমানন্দে বিরাট ঘটা করে মহাশিবরাত্রি পালন করা হয়। শিবরাত্রিতে উমানন্দে এবং ব্রহ্মপুত্র নদীর তীরে বিশাল মেলা বসে। তো যাই হোক, সবাই মিলে এখন লঞ্চের দিকে দৌড়চ্ছি ছবি তুলবো বলে। আমি 5-6টা মতো ছবি তুলেছি, বেশি ছবি তুলতে পারিনি। নিজের ছবি তুলবো না ওদের ছবি তুলবো, আমার দাদারাই কম করে 100টা ছবি তুলেছে। আমার ছবি তুলতে গেলেই ওদের গায়ে জ্বর আসে। 5-6টা তুলে দেবে, তারপরে বলবে নে হয়ে গেছে ধর। তোমরাই বলো, মেয়েদের 5-6টা ছবি তুলে দিলে হয়? কয়েকশোটা ছবি তুলে দেবে তা না। হুঁ। এই যে সামনে যে আইল্যান্ডটা দেখছো, এটাই উমানন্দা আইল্যান্ড। এটাকে পিকক আইল্যান্ডও বলা হয়। তো যাই হোক, ছবি তুলতে তুলতে কখন যে পৌঁছে গেলাম টেরই পেলাম না। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর, শান্ত স্নিগ্ধ পরিবেশ। পাহাড়ের একদম উপরে এই মন্দিরটি অবস্থিত। অনেক সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরে উঠতে হয়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রত্যেকের পা ব্যথা হয়ে গেছিল। আমি নিজেও উঠতে পারছিলাম না। এখানে পুজো দিতে গেলে কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। উপরেই দোকান আছে, ওখানেই সমস্ত কিছু পাওয়া যায়। ছোট ডালা 100 টাকা, বড় ডালা 200 টাকা। হিন্দু শাস্ত্র মতে শিব তার স্ত্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপ সৃষ্টি করেছিলেন। জনপ্রচলিত বিশ্বাসে সবার মতে শিব এখানে ভয়ানন্দ রূপে বিরাজ করেন। লোককথায় সতীর মৃত্যুর পর শিব ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। তপস্যা ভেঙে দেওয়ায় ক্রোধিত শিব তার ত্রিনয়নের দ্বারা কামদেবকে উমানন্দের এই স্থানে ভস্ম করেন, তাই এর আর এক নাম হচ্ছে ভস্মাচল। এই উমানন্দ মন্দিরে গণেশ, শিব, পার্বতী, বিষ্ণু এবং অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দিরের ভেতর ফটো বা ভিডিও তোলা অ্যালাউড না, তাও আমি একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি, তাই পুজো শেষে বড্ড খিদে পেয়ে গিয়েছিল। এখানে পুজো দিতে গেলে প্রচুর সকাল সকাল আসতে হয়, প্রচুর লাইন পড়ে। সামনেই একটা পরোটার দোকান ছিল, আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলি। তো দেখতেই পাচ্ছ, এখানে আমরা কেউ কারোর দিকে না থাকি, রাক্ষসের মতন সব যে যার মতো গদগদ করে গিলতে শুরু করে দিই। আর এখানকার পরোটাটা সত্যি বলতে অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে। স্পেশালি এখানকার চাটনিটা জাস্ট ওয়াও। তো চলো কথা না বাড়ি, ঝটপট তাড়াতাড়ি খেয়ে নিই। পরোটাও যেরকম খেতে, পুরো তরকারি সব কিছু। তো এখানে আমাদের যে খাবার সার্ভ করছিল তার সাথে দাদা অসমীয়া ভাষায় কথা বলার চেষ্টা করছিল। ওর অসমীয়া ভাষা শুনে আমি আর হাসি কন্ট্রোলই করতে পারিনি। খাওয়া দাওয়ার পর আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম।
সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছিল না। তো বেরিয়ে বাস ধরে সোজা আমরা কামাক্কার ঘেটে নামি। বাস থেকে নেমে খাওয়া দাওয়া করার পর সোজা আমরা আমাদের রুমের দিকে রওনা দিই। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।